কেউ যদি আপনাকে কালো জাদু করে, কুফরি কালাম করে, বান মারে, তার নাম জানার দোয়া। অর্থাৎ আপনার কোন শত্রু আপনাকে কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম করেছে, বান মেরেছে, একটি দোয়া পড়লে আপনি স্বপ্নে তার নাম জানতে পারবেন। আল্লাহ আপনাকে তার নাম জানিয়ে দিবে এবং সেই ব্যক্তি থেকে আপনি সাবধান থাকতে পারবেন। আজকে আমি সেই দোয়াটি আপনাদেরকে বলে দেব। একদম সহজে আপনি আমলটি করে, কে আপনাকে কালো জাদু করেছে, ব্ল্যাক ম্যাজিক করেছে, কুফরি কালাম করেছে, আপনি স্বপ্নে তার নামটা জানতে পারবেন। যাদেরকে ব্ল্যাক ম্যাজিক করেছে অথবা যাদেরকে করে নাই, সবাই এই আমলটি করলে যদি আপনাকে কেউ করে থাকে, আপনি স্বপ্নে নামটা জানতে পারবেন। আর না করলেও কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, অনুরোধ করে বলবো, যদি আপনারা এই কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক কে আপনাকে করেছে, বান মেরেছে জানতে চান নামটি, তাহলে ভিডিওটা মনোযোগ সহকারে দেখে শুনে বুঝে তারপরে আমলটি করবেন, দোয়াটি পাঠ করবেন। আর রাতের বেলা যখন ঘুমাবেন আপনি তার নামটা জানতে পারবেন ইনশাআল্লাহ। তাই মনোযোগ সহকারে কথাগুলো শুনে আমলটা শিখতে হবে ইনশাআল্লাহ। অনেক মানুষ আমাদেরকে বলে থাকে, হুজুর অনেক বেশি বিপদের মধ্যে আছি, অসুস্থের মধ্যে আছি, ডাক্তারের কাছে যাই, ট্রিটমেন্ট করি কিন্তু সুস্থ হই না, মনের মধ্যে শান্তি নাই, বিপদ আপদ বালা মুসিবত ঘরের মধ্যে লেগেই থাকে। আমাদেরকে কে যেন জানি নষ্ট করেছে, কুফরি কালাম করেছে। এটা জানার জন্য বিভিন্ন জায়গায় কবিরাজদের কাছে চলে যায়, কিন্তু বেশিরভাগ কবিরাজ টাকা পয়সা খায় কিন্তু কাজ করতে চায় না। যদি কোনো কোরআন এবং সুন্নাহ থেকে কোনো রুকিয়া কেউ করে, কোনো রাকি থাকে, কবিরাজ থাকে, আপনারা কোনো হক্কানি আলেমের কাছে যাবেন। এদিক সেদিক আপনারা না জেনে না বুঝে যাবেন না। জাদুটোনা, কুফরি কালাম, ব্ল্যাক ম্যাজিক খুবই খারাপ একটি জিনিস। আমার চোখের দেখা একজনকে ব্ল্যাক ম্যাজিক করে পাগল করে দিয়েছে তার পুরা ফ্যামিলি। মাকেও পাগল করেছে, সন্তানকেও পাগল করেছে এবং এক সন্তানকে মেরে ফেলেছে বান মেরে। ফ্যামিলির মধ্যে অশান্তির ঝড় সৃষ্টি করে দিয়েছে বান মেরে, আমার চোখে আমি দেখতে পেয়েছি। এবং অসংখ্য ফ্যামিলির মধ্যে স্বামী স্ত্রীর মিল মহাব্বত দেখে, স্বামী স্ত্রীর ভালোবাসা দেখে তাদের সহ্য হয় না, তারা ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম করে তারা স্বামী স্ত্রীকে বিচ্ছিন্ন করে দেয়, সংসার পর্যন্ত ভেঙে দেয়। পিতা পুত্রর সঙ্গেও জাদুটোনার কারণে ঝগড়া বাঁধিয়ে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেও জাদুটোনা, কুফরি কালাম, ব্ল্যাক ম্যাজিক করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হাবিব আপনাকে কুফরি কালাম, ব্ল্যাক ম্যাজিক আপনার শত্রু করেছে, আপনাকে আমি দোয়া শিখিয়ে দিলাম। এই দোয়ার মাধ্যমে আপনি এর থেকে বেঁচে থাকতে পারবেন। আপনাকে পৃথিবীর এমন কোনো শক্তি নাই ক্ষতি করার জন্যে। নবীজির সেই দোয়াটি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। চলুন তাহলে এক্ষুনি আমরা জেনে ফেলি, যদি আপনাকে কেউ কুফরি কালাম, ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা করে থাকে, বান মেরে থাকে, তার নামটা জানার জন্য আপনি কোন দোয়াটি পড়বেন। সে দোয়াটি পড়লে ঘুমিয়ে গেলে আপনি স্বপ্নে তার নাম জানতে পারবেন। তার পূর্বে আপনাদেরকে আমি বলতে চাই, যদি আপনাকে জাদুটোনা, ব্ল্যাক ম্যাজিক করে থাকে, বান মেরে থাকে, তাহলে এই 10টি লক্ষণ আপনার মধ্যে দেখা দিবে। যদি এই 10টি লক্ষণের একটি লক্ষণও আপনার মধ্যে পাওয়া যায়, তাহলে বুঝতে পারবেন আপনাকে ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম কেউ করেছে।
অথবা এই 10টি লক্ষণের মধ্যে 2টা 3টাও যদি পাওয়া যায় তাহলেও আপনাকে ক্ষতি করেছে কঠিন করে। আমি সে লক্ষণগুলো বলবো, তারপরে আমি আপনাদেরকে বলবো কোন দোয়াটি পড়লে আপনাকে কে ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম করেছে, কালো জাদু করেছে, তার নামটা আপনি কিভাবে কোন দোয়াটি পড়ে জানবেন ইনশাআল্লাহ। যদি আপনাকে আপনার শত্রুরা ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম করে থাকে, ফ্যামিলির মধ্যে ঝগড়া লাগিয়ে থাকে, অশান্তি সৃষ্টি করে কুফরি কালাম করে, এই 10টি লক্ষণ দেখা দিবে। 1 নম্বরে অকারণে অতিরিক্ত ভয় বা আতঙ্কের মধ্যে থাকা। অনেক মানুষ আছে অকারণে কোনো কারণ নাই অতিরিক্ত ভয় পায় এবং আতঙ্কের মধ্যে থাকে, ভয়ের মধ্যে থাকে। কোন বিপদ জানি চলে আসতেছে এরকম একটা আতঙ্কের মধ্যে থাকে, ভয়ের মধ্যে থাকে। অতিরিক্ত ভয় পাওয়া, অতিরিক্ত যদি ভয় পান, আতঙ্কের মধ্যে সব সময় থাকেন, তাহলে বুঝতে পারবেন আপনাকে ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম করেছে, আপনাকে বান মেরেছে। 2 নম্বরে বারবার দুঃস্বপ্ন দেখা। আপনি খারাপ স্বপ্ন, ভয়ঙ্কর স্বপ্ন মাঝে মধ্যে দেখতে পারেন, এটা কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনাকে সব সময় ভয়ঙ্কর স্বপ্ন দেখায়, আপনি ভয় পেয়ে যান, খারাপ দুঃস্বপ্ন সব সময় দেখেন, তাহলে বুঝতে পারবেন আপনাকে কালো জাদু কুফরি কালাম করেছে ক্ষতি করার জন্যে, আপনাকে ধ্বংস করে দেওয়ার জন্যে, মেরে ফেলার জন্যে। 3 নম্বরে মাথা ব্যথা বা শরীরে অস্বাভাবিক অস্বস্তি চিকিৎসায় কারণ না পাওয়া গেলে, যদি আপনার মাথা ব্যথা, প্রায় সময় মাথা ব্যথা থাকে এবং শরীরে অস্বাভাবিক অস্বস্তি, মানে খুব খারাপ লাগে, যদি আপনার শরীরটা মাথা ব্যথাও করে, শরীরটাও খারাপ লাগে, চিকিৎসা করেছেন কিন্তু কোনো রোগ ডাক্তার ধরতে পারে নাই, কোনো রিপোর্টের মধ্যে কোনো রোগ আসে নাই, তাহলে বুঝতে পারবেন আপনাকে ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম করেছে। যতই চিকিৎসা করেন, চিকিৎসার মধ্যে ধরা পড়বে না। 4 নম্বরে স্বামী স্ত্রীর মধ্যে হঠাৎ তীব্র ঝগড়া বা ঘৃণা তৈরি হওয়া। অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত ছিল খুব ভালো, কিন্তু হঠাৎ করে স্বামী স্ত্রীর মধ্যে অনেক বড় ঝগড়া হয়ে যাওয়া এবং ঘৃণা তৈরি হওয়া। কেউ কাউকে দেখতে পারে না, এমনকি কারো চেহারা কেউ দেখতে পারে না, এমনকি কারো নাম কেউ শুনতে পারে না, শুনলেই ঝগড়া লেগে যায়, মেজাজ খারাপ হয়ে যায়। স্বামী স্ত্রীর মিল মোহাব্বত ভালো ছিল, কিন্তু শত্রুরা সেটা সহ্য করতে পারে নাই। ব্ল্যাক ম্যাজিক যদি করে, স্বামী স্ত্রীর মধ্যে হঠাৎ করে ঝগড়া বেজে যাবে এবং স্বামী স্ত্রীর মধ্যে তীব্র ঝগড়া হবে এবং ঘৃণা তৈরি হবে। কেউ কাউকে দেখতে পারবে না, কেউ কাউকে সহ্য করতে পারে না। এটা যদি আপনাদের মধ্যে হয় যে হুজুর আগে তো ভালো ছিলাম, এখন তো কেউ কারো কথা শুনতেই মন চায় না, তাহলে বুঝতে পারবেন আপনাকে ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম করেছে, কালো জাদু করেছে, বান মেরেছে। 5 নম্বরে ইবাদতে অনীহা বা কোরআন শুনলে অস্বস্তি লাগা। যদি আপনার ইবাদত করতে মন না চায়, কোরআন শুনলে অস্বস্তি লাগা, শরীরের মধ্যে জ্বালা পোড়া সৃষ্টি হয়ে যায়, অশান্তি সৃষ্টি হয়ে যায়, তাহলে বুঝতে পারবেন আপনাকে কেউ কালো জাদু করেছে, ব্ল্যাক ম্যাজিক করেছে। স্বামী স্ত্রীর মধ্যে হঠাৎ তীব্র ঝগড়া বা ঘৃণা তৈরি হওয়া। 6 নম্বরে অতিরিক্ত দুশ্চিন্তা বা মন খারাপ থাকা। অনেক মানুষ আছে আগে ভালো ছিল, কিন্তু ইদানিং এসে অনেক বেশি মন খারাপ থাকে, দুশ্চিন্তায় নীরব নিস্তব্ধ হয়ে যায়। এমনটা যদি হয় তাহলে বুঝতে পারবেন যে আপনাকে ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম বান মেরেছে।
তারপরে 7 নম্বরে অকারণে রাগ বেড়ে যাওয়া, কোনো কারণ নাই কিন্তু রাগ বেড়ে যায়, কোনো কারণ নাই, এভাবে আপনি চেতে যান, এভাবে আপনার খারাপ হয়ে যায় মেজাজটা, আপনার মনটা সব সময় খারাপ থাকে, মেজাজ গরম থাকে, আপনি এভাবেই অকারণেই রাগ উঠে যায়, তাহলে বুঝতে পারবেন আপনার সমস্যা আছে। 8, ঘুমের সমস্যা বা অস্বাভাবিক অলসতা, আপনার ঘুম না আসা, ঘুম ঠিক মতো হয় না, অলসতা লাগে, শরীরের মধ্যে কোনো শক্তি পাচ্ছেন না, কোনো কাজ করতে মন চায় না, তাহলে বুঝতে পারবেন আপনাকে ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম করেছে। হঠাৎ মানুষের থেকে বিচ্ছিন্ন থাকতে ইচ্ছা করা। 9 নম্বরে অতীতে আপনি ভালো ছিলেন কিন্তু এখন কারো সামনে যেতে মন চায় না, কারো কথা শুনতে মন চায় না, আপনার শুধু নীরব নিস্তব্ধ থাকতে মন চায়, হঠাৎ করে এরকমটা হয়ে গিয়েছে, তাহলে সমস্যার কারণে আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, এই জন্যে এরকমটা হয়েছে। 10 নাম্বার, চিকিৎসা স্পষ্ট কারণ না পাওয়া সত্ত্বেও কিছু সমস্যা দীর্ঘদিন চলতে থাকা, মানে আপনার চিকিৎসা করেছেন কোনো সমস্যা পান নাই কিন্তু সমস্যা আপনার সারে না, ভালো হয় না, কত চিকিৎসা করেছেন, ঔষধ খেয়েছেন, ভালো হয় না, তাহলে বুঝতে পারবেন ব্ল্যাক ম্যাজিক কুফরি কালামের মধ্যে আপনি পড়ে আছেন, আপনার শত্রু আপনাকে মেরে ফেলার জন্য এগুলো করেছে। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আশা করি জানতে পেরেছেন এই লক্ষণগুলো থাকলে বেশিরভাগ সম্ভাবনা আপনাকে ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম জাদুটোনা করেছে মেরে ফেলার জন্য, অশান্তি করার জন্য, বেশিরভাগ সম্ভাবনা এটাই লক্ষণ। এখন আপনাদেরকে আমি বলে দেব কোন দোয়াটি আপনি পাঠ করলে আপনাকে কে কালো জাদু করেছে, কুফরি কালাম করেছে, আপনাকে কে বান মেরেছে, আপনার শত্রুর নাম আপনি স্বপ্নে ঘুমের মধ্যে জানতে পারবেন এই দোয়াটি পাঠ করলে। আমি বলে দিচ্ছি আপনাদেরকে দোয়াটি, এই দোয়াটি পাঠ করবেন। এই দোয়াটি পাঠ করার পরে, এই দোয়াটির আমলটা শেখানোর পরে যদি আপনাকে ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম করে, বেঁচে থাকার জন্য কোন দোয়াটি পড়বেন, নবীজি কোন দোয়াগুলো পড়ে বেঁচে ছিল, কেউ আর ক্ষতি করতে পারে নাই। নবীজি বলেছেন যদি কেউ কবিরাজের কাছে নাও যায় কোনো সমস্যা নাই, এ সূরাগুলো পড়বে, আমলটা করবে, যথেষ্ট, আল্লাহ তাকে হেফাজত করবে, পৃথিবীর কেউ ক্ষতি করতে পারবে না। সেই দোয়ার আমলটাও বলে দেব, চলুন এক্ষুনি বলে দিচ্ছি। আপনাকে যদি কেউ কালো জাদু করে, কুফরি কালাম করে, বান মারে, তার নামটা আপনি কিভাবে জানতে পারবেন? ঘুমের মধ্যে আপনি আমলটা কিভাবে করবেন শুনুন। আপনি ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে 80 বার করে একটি দোয়া পাঠ করবেন। ফজরের নামাজের পরে আপনি 80 বার পাঠ করবেন, মাগরিবের নামাজের পরে আপনি 80 বার পাঠ করবেন, এবং ঘুমানোর সময় আপনি দুরূদ শরীফ পাঠ করে ঘুমাবেন। ওই রাতেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানিয়ে দিবে আপনাকে কে কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক করেছে, আপনি জানতে পারবেন। আচ্ছা, ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে কোন দোয়াটি পড়তে হবে শুনুন। আপনি এই দোয়াটি ফজরের পরে 80 বার এবং মাগরিবের নামাজের পরে 80 বার পাঠ করবেন। আমার সঙ্গে দোয়াটি পড়ুন। ইয়া মুমিতু ইয়া কহারু, 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 ইয়া মুমিতু ইয়া কহারু। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। ফজরের পরে আপনি 80 বার পাঠ করবেন গনে গনে।
মাগরিবের নামাজের পরে আবার 80 বার পাঠ করবেন ইয়া মুমিতু ইয়া কহারু, এভাবে আপনি 80 বার করে পাঠ করবেন ইয়া মুমিতু ইয়া কহারু 80 বার। তারপরে আপনি যখন রাতের বেলা ঘুমাবেন আপনি দুরূদ শরীফ পাঠ করে ঘুমাবেন। ওযু করে ঘুমাবেন। ওযু করবেন সর্বপ্রথম, ঘুমানোর আগে পবিত্রতা অর্জন করবেন, ওযু করবেন। ওযু করার পরে আপনি ঘুমাবেন এবং দুরূদ শরীফ পাঠ করে ঘুমাবেন। আপনি কতবার দুরূদ শরীফ পড়বেন আপনার ইচ্ছা। আপনি 10 বারও পড়তে পারেন, 20 বার পড়তে পারেন, 100 বার পড়তে পারেন, আপনার ইচ্ছা। আপনি এই দুরূদ শরীফটা পাঠ করলেও চলবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে আপনি 20 বার অথবা 41 বার দুরূদ শরীফ পাঠ করে ঘুমিয়ে যাবেন। আবারও বলছি আমলটির কথা, ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে 80 বার করে পাঠ করবেন। 80 বার সকালে, 80 বার রাতে। কোন দোয়াটি? ইয়া মুমিতু ইয়া কহারু। আবারও আমার সঙ্গে পড়ুন, ইয়া মুমিতু ইয়া কহারু। আবারও বলছি পড়ুন, ইয়া মুমিতু ইয়া কহারু, ইয়া মুমিতু ইয়া কহারু। আশা করি সুন্দর করে আপনি দোয়াটি পাঠ করতে পেরেছেন। ফজরের পরে আপনি 80 বার, মাগরিবের নামাজের পরে 80 বার পাঠ করবেন, আর ঘুমানোর আগে 20 বার অথবা 41 বার দুরূদ শরীফ পাঠ করে ওযু করে আপনি ঘুমাবেন। ওযু করে তারপর দুরূদ শরীফ পাঠ করে তারপরে ঘুমাবেন ইনশাআল্লাহ। আমলটা সঠিকভাবে করতে পারলে আল্লাহ আপনাকে জানিয়ে দিবে তার নামটা কি আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে। চলুন তাহলে এক্ষুনি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যদি আপনাদেরকে কেউ ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম করে মেরে ফেলার জন্যে কোনো কবিরাজের কাছে যেতে হবে না, কোনো আলেমের কাছে যেতে হবে না, কোনো রাকির কাছে যেতে হবে না। আপনি নিজেই আমলটা করলে সুস্থ থাকতে পারবেন, আল্লাহ আপনাকে হেফাজত করবে। আপনি যদি ভালো রাকি না পান, ভালো কবিরাজ না পান, তাহলে আপনি নিজেই আমলটা করবেন ইনশাআল্লাহ। বলে দিচ্ছি আমলটার কথা। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীজি ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম থেকে বেঁচে থাকার জন্যে, মানুষ এবং বিভিন্ন প্রকার ক্ষতি থেকে বেঁচে থাকার জন্যে নবীজি ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে এবং ঘুমানোর আগে এক নিয়মে সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস পাঠ করতেন। আবারও বলছি, নবীজি ঘুমানোর আগে এবং ফজরের পরে মাগরিবের পরে একরকম ভাবে সূরাতুল ইখলাস, আপনি মনে করেন ফজরের নামাজটা পড়ার পরে, দোয়া কালামগুলো পড়ার পরে আপনি সূরা ইখলাস 3 বার পড়বেন, কুল হুয়াল্লাহ সূরাটা 3 বার। 2 নম্বরে কুল আউযু বিরাব্বিল ফালাক, এই সূরাটা আপনি 3 বার। 3 নম্বরে সূরাতুন নাস, কুল আউযু বিরাব্বিন নাস, আপনি 3 বার পাঠ করবেন। প্রত্যেকটা কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পরে আপনি হাতের মধ্যে ফু দিবেন। এভাবে ফু দিয়ে আপনি মাথা থেকে একেবারে শরীরের সামনে অংশ যতটুকু পৌঁছে এবং পিছনে যতটুকু যায় আপনি সুন্দর করে আপনার শরীরটাকে মুছে দিবেন। 3 বার সুন্দর করে আপনি ফু দিয়ে মুছে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। নবীজি এভাবে ফজরের পরে একই রকম আমল করতেন, মাগরিবের পরে একই রকম করতেন, ঘুমানোর আগেও একই রকম করতেন, একরকম ভাবেই করতেন আমলটা। আর জোহরের পরে, আসরের পরে, জোহরের নামাজের পরে, আসর নামাজের পরে
নবীজি একবার একবার কইরা পড়তেন, কুল হুয়াল্লাহ একবার, কুল আউযু বিরাব্বিল ফালাক একবার, কুল আউযু বিরাব্বিন নাস একবার, এভাবে একবার একবার করে নবীজি পড়তেন। আবারও বলছি, ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে, ঘুমানোর আগে আপনারা এই আমলটি করবেন একরকম ভাবে, মানে 3 বার করে সূরা 3টা, কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার, ফজরের পরে, মাগরিবের পরে, ঘুমানোর আগে। অজু ছাড়াও আপনি দোয়াটি পাঠ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমার মহিলা মা ও বোনরা যখন পিরিয়ড অবস্থায় থাকবেন তখনও পাঠ করতে পারবেন, আত্মরক্ষার জন্যে, বেঁচে থাকার জন্যে বিভিন্ন প্রকার ক্ষতি থেকে। শুধুমাত্র জোহরের পরে, আসরের পরে একবার একবার কইরা পড়বেন ইখলাস, কুল হুয়াল্লাহ একবার, কুল আউযু বিরাব্বিল ফালাক একবার, কুল আউযু বিরাব্বিন নাস একবার, এভাবে পড়বেন। যতদিন বেঁচে থাকবেন এই আমলটি করলে পৃথিবীর কোনো কবিরাজের কাছে আপনাকে যেতে হবে না, পৃথিবীর কেউ আপনাকে ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম করে ক্ষতি করতে পারবে না, কারণ স্বয়ং নবীজি এই আমল করতেন, আল্লাহ শিখিয়েছেন এই আমলটি করলে আল্লাহ হেফাজত করে। এখন আমি আপনাদেরকে আরেকটি দোয়ার কথা বলে দেব। যদি আপনার কাছে খুব শরীরটা খারাপ লাগে তাহলে আপনি 3 বার যে কোনো দুরূদ শরীফ পড়বেন, পইরা গ্লাসের মধ্যে আপনি ফু দিবেন 3টা, 3 বার দুরূদ শরীফ পইরা 3টা ফু, মানে একবার পইরা একটা ফু দুরূদ শরীফ, 2 বার পইরা 2টা, 3 বার পইরা 3টা। তারপরে আপনি সূরা ফাতিহা 7 বার পড়বেন, 7টা ফু দিবেন, মানে আলহামদু সূরাটা একবার পইরা একটা ফু, 2 বার পইরা আরেকটা ফু, 3 বার পইরা আরেকটা ফু, এভাবে 7 বার পইরা 7টা ফু, তাহলে 10টা ফু আপনার হয়ে গেল। 1 গ্লাস পানির মধ্যে এভাবে ফু দিয়ে পানিটা খেয়ে ফেলবেন, আপনার শরীরটা মুহূর্তের মধ্যে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তারপরেও যদি শরীরটা পাতলা না হয়, ভালো না লাগে, শান্তি না লাগে, ভালো একজন কোরআন এবং সুন্নাহ থেকে ভালো একজন লাকি যিনি তদবির করেন তিনার কাছ থেকে আপনি চেক করবেন আপনার কোনো সমস্যা আছে কিনা। ভালো মন্দ মানুষ আছে, বেশিরভাগই খারাপ কবিরাজরা, কিন্তু ভালো অল্প আছে যারা কোরআন এবং হাদিস দিয়ে কাজ করেন, সুন্নাহ দিয়ে। আপনি তাদের থেকেই এভাবে চিকিৎসা নেবেন ইনশাল্লাহ। আশা করি একদম সহজে আপনারা বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন কিভাবে আমল করবেন এবং কিভাবে জাদুটোনা ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম থেকে বেঁচে থাকার জন্য নবীজি আমল করেছেন, সব কিছু আশা করি শিখতে পেরেছেন। আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। জীবনে একবার হইলেও আল্লাহ আপনাকে মক্কা মদিনায় নেই। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন। এই আমলটি করার জন্য আমি আপনাদেরকে অনুমতি দেব। কিভাবে? আপনারা সকলে কমেন্ট বক্সের মধ্যে একবার হলেও লিখবেন হুজুর আমার জন্য দোয়া করবেন অথবা আমিন। আপনি যখন লিখবেন আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আমি সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাকে তুমি ভালো রাখো, হেফাজতে রাখো, বিপদ আপদ থেকে তুমি রক্ষা কইরো, ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম করে যাতে কেউ ক্ষতি করতে না পারে, আল্লাহ তুমি তাকে হেফাজতে রাখো। আমি আপনাদের জন্য দোয়া করব। তাহলে কিভাবে? আপনি কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখলে এবং ভিডিওতে একটি লাইক দিলে আমি দোয়া করব, এবং আপনি কমেন্ট বক্সের মধ্যে লিখবেন যে হুজুর আমি আমার জন্য দোয়া করবেন। আমি দোয়া করব আপনার কমেন্টসটা দেখে ইনশাল্লাহ। তাহলে আজ এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। এক্ষুনি কমেন্ট বক্সের মধ্যে লিখে ফেলুন হুজুর আমার জন্য দোয়া করবেন অথবা আমিন। তাহলে আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।